এই সংস্কার কমিশনগুলোর মধ্য থেকে বেশ কয়েকটি সংস্কার কমিশন, 6টি সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে এখন কিছু সুপারিশ বিষয়ে আলোচনা করা। গণতান্ত্রিক সংগ্রামে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন সেই বীর শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে 2024 সালের জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি আমরা। যারা আহত হয়েছেন, যারা এখনো বিভিন্নভাবে আহত আছেন, তাদের সুস্থতা কামনা করি আমরা। এই কাঠামোগতভাবে আমরা প্রতিদিন আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, বিশেষত জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ। এই কমিশনগুলোর পক্ষ থেকে বিশেষত সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন বিষয়ক সংস্কারের জন্য কমিশন, পুলিশ সংস্কার, জনপ্রশাসন সংস্কার এবং বিচার ব্যবস্থা সংস্কার সংক্রান্ত যে সমস্ত প্রতিবেদন, তার সার সংক্ষেপ করে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তাদের মতামতের জন্য পাঠিয়েছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনারা অত্যন্ত সুচিন্তিত মতামত আমাদেরকে দিয়েছেন। তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। তারই প্রেক্ষাপটে সংবিধানের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দীর্ঘদিন যাবৎ সক্রিয় আছেন। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলনের সংগ্রামে যুক্ত থেকেছেন, আপনারা ভূমিকা পালন করেছেন, আপনাদের কর্মীরা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন। এখন আমাদের সামনে সুযোগ এসছে যেন আমরা সকলে মিলে এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারি কাউকেই এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে না যেতে হয়। সবাই যেন তাদের অধিকার ভোগ করতে পারেন, মানুষ যেন কথা বলতে পারেন, মানুষ যেন তাদের জীবনাচরণের ক্ষেত্রে কোনো অবস্থাতেই প্রতিবন্ধকতার মুখোমুখি না হন, গুমের শিকার না হন, বিচার বহির্ভূত হত্যার শিকার না হন, অন্যায়ভাবে নির্যাতিত না হন, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, বিচার বিভাগ স্বাধীনভাবে প্রত্যেককে তাদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে সাহায্য করতে পারে। তো সেই প্রেক্ষাপটে আমরা আজকে আলোচনা করব।